মির্জা আব্বাস রাজনীতির বিশাল এক মহিরুহ, অথচ তিনি দৃশ্যপটের কোথাও নেই। শুধু নয়াপল্টন থেকে শাহজাহানপুর নয়, পুরো বাংলাদেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, মির্জা আব্বাস কোথায়? সোশ্যাল মিডিয়ায় যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। একদল দাবি করছে তিনি এখন সীমানার ওপারে নিরাপদ আশ্রয়ে, অন্য দলের দাবি আরো ভয়াবহ, তিনি নাকি হাসপাতালের 4 দেয়ালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত সব গুঞ্জনের মাঝেও কোনো প্রমাণ নেই, না আছে কোনো সাম্প্রতিক ছবি, না কোনো অডিও বার্তা, এমনকি বিএনপির হাইকমান্ড থেকেও মিলছে না কোনো স্বচ্ছ জবাব। এই নিস্তব্ধতা কি শুধুই কাকতালীয়, নাকি এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? মির্জা আব্বাস কি সত্যি অসুস্থ, নাকি তিনি রাজনীতির দাবার বোর্ডে কোনো নতুন চাল চালছেন? রাজনীতির দাবার বোর্ডে যখন দুই পক্ষ মুখোমুখি, তখন হার জিতের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ে। ঢাকা 8 আসনে বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের সামনে তখন এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এক উদীয়মান তরুণ ওসমান হাদি। সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে রাজপথের আড্ডা, সবখানেই তখন এই তরুণের জয় জয়কার। রাজনৈতিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছিলেন, কারণ অভিজ্ঞতার বিপরীতে তখন লড়াই করছিল তারুণ্যের তেজ। মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর জন্য ওসমান হাদি তখন কেবল একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন না, বরং ছিলেন এক বড় চ্যালেঞ্জ। কিন্তু 12ই ডিসেম্বর সেই অভিশপ্ত দুপুর সব হিসেব পাল্টে দিল। নির্বাচনী প্রচারণার ডামাডোলে হঠাৎ গর্জে উঠল বন্দুক, গুলিতে লুটিয়ে পড়লেন ওসমান হাদি। হাসপাতালের বেডে যখন তার জীবন প্রদীপ নিভে গেল, ঠিক তখনই বদলে গেল ঢাকা 8 আসনের পুরো মানচিত্র। এক নিমিষেই মাঠ হয়ে গেল প্রতিদ্বন্দ্বীহীন। যে লড়াই হওয়ার কথা ছিল হাড্ডাহাড্ডি, সেই পথটা কি তবে নিয়তির নিষ্ঠুরতায় পরিষ্কার হয়ে গেল? ফেব্রুয়ারির 12 তারিখ ঢাকা 8 আসনে সেই আলোচিত নির্বাচনে জয়ের হাসি হাসলেন মির্জা আব্বাস। যদিও সেই জয় নিয়ে মারাত্মকভাবে বিতর্কের ঝড় কম ছিল না। নাসির উদ্দিন পাটোয়ারির মতো প্রতিদ্বন্দ্বীকে মাত্র 5239 ভোটের ব্যবধানে হারিয়ে তিনি যখন সংসদ সদস্য হলেন, তখন তার মুকুটে যোগ হলো নতুন পালক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। মার্চের শুরু পর্যন্ত রাজপথে তার উপস্থিতি ছিল সরব, দেহভঙ্গিতে ছিল চনমনে ভাব। তাকে দেখে তখন বোঝার উপায় ছিল না যে তার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে। কিন্তু চিত্রনাট্য বদলে গেল মার্চের মাঝামাঝিতে। সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার হলো ওসমান হাদি হত্যাকাণ্ডের 2 মূল হোতা, ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ আর যুবলীগ কর্মী আলমগীর হোসেন। খুনিরা ধরা পড়তেই শুরু হলো আসল গুঞ্জন। নেটিজেনদের মনে তখন একটাই প্রশ্ন, এই খুনিরা তো কেবল ট্রিগার চেপেছে, কিন্তু পর্দার আড়াল থেকে আঙ্গুল নাড়িয়েছিল কে? এই মাস্টারমাইন্ডের নাম কি তবে বড় কোনো ক্ষমতাশালীর সাথে জড়িয়ে আছে? এই প্রশ্ন যখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রীতিমতো ঝড় তুলছে, ঠিক তখনই ঘটে আরেক নাটকীয় ঘটনা। তারা ধরা পড়ার 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস একটি ইফতার মাহফিলে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাকে দ্রুত ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয় তার মৃদু স্ট্রোক হয়েছে। এই ঘটনার পর থেকেই শুরু হয় নতুন জল্পনা কল্পনা। খুনিরা পুলিশের হাতে ধরা পড়ার ঠিক পরপরই একজন প্রভাবশালী নেতার এমন আকস্মিক অসুস্থতা কি শুধু একটি স্বাভাবিক ঘটনা? অনেকেই এভাবে 2 ঘটনার মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। এর পরের ঘটনা প্রবাহ আরো বেশি কৌতূহল জাগানোর মতো। হাসপাতালে ভর্তির 4 দিন পর 15ই মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। অফিসিয়াল কারণ হিসেবে বলা হয় ফিজিওথেরাপির জন্য তাকে সেখানে নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনে খটকা লাগে। সিঙ্গাপুরের মতো বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা ছেড়ে কেন ফিজিওথেরাপির জন্য কাউকে মালয়েশিয়ায় যেতে হবে? মালয়েশিয়ায় কি এমন কোনো বিশেষ সুবিধা আছে যা সিঙ্গাপুরে নেই, নাকি সেখানে লোকচক্ষুর অন্তরালে থাকাটা তুলনামূলক বেশি সহজ? এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করলো, তখন তার ব্যক্তিগত সচিব বা দলের পক্ষ থেকে সেভাবে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে, তা হলো এই দীর্ঘ সময়ে মির্জা আব্বাসের কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়া। বর্তমান যুগে যেখানে একজন সাধারণ মানুষ অসুস্থ হলেও সোশ্যাল মিডিয়ায় আপডেট পাওয়া যায়, সেখানে এত বড় একজন নেতার এতদিন চিকিৎসাধীন থাকার পরও কোনো প্রমাণ নেই কেন? মার্চ মাসে যখন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, তখন তার ব্যক্তিগত সচিব গণমাধ্যমে এসে জানিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। কিন্তু নেটিজেনদের দাবি ছিল খুবই সাধারণ, একটা ছোট ভিডিও বার্তা বা অন্তত একটি ছবি প্রকাশ করলেই তো সব গুজবের অবসান ঘটে। তাহলে কেন সেই ছোট কাজটি করা হচ্ছে না? অনেকে আবার মনে করছেন সিঙ্গাপুর থেকে সরাসরি ভারতে গিয়ে লুকিয়ে আছেন মির্জা আব্বাস। তবে তার ছবি বা ভিডিও প্রকাশ না করার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন একটি কারণ দেখছেন। তাদের মতে কোনো ভিজুয়াল প্রমাণ প্রকাশ করলে গণমাধ্যম বা তদন্তকারী কর্মকর্তারা হয়তো তার সাথে যোগাযোগের চেষ্টা করতে
করতে পারেন। বর্তমান রিমান্ডে থাকা আসামিরা যদি জিজ্ঞাসাবাদে এমন কোনো তথ্য দেয় যা মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তোলে, তখন পরিস্থিতি আরো জটিল হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জনও রয়েছে যে যদি রিমান্ডে থাকা আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নির্বাচনে জয়লাভ করা ও উপরমহলের কোনো নির্দেশের কথা উল্লেখ করে, তাহলে তদন্তের স্বার্থে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। এই কারণে কি তিনি বিদেশে অবস্থান করেছেন? নেটিজেনদের অনেকেই তার এই অসুস্থতা এবং বিদেশ যাত্রাকে একটি পলিটিক্যাল এক্সিট প্ল্যান বা রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, খুনিরা ধরা পড়ার পরপরই এই আকস্মিক অসুস্থতা এবং দ্রুত এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোটা আসলে তদন্তের আওতা থেকে নিজেকে আড়াল করার একটি কৌশলী পদক্ষেপ। এই বিষয়টিকে কাকতালীয় বলে মেনে নেওয়া অনেকেই নারাজ। আরেকটি বিষয় যা এই সন্দেহকে আরো ঘনীভূত করছে তা হলো তার দলের নীরবতা। দলের একজন এত বড় নেতা যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বটে, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন, অথচ দলের পক্ষ থেকে কোনো আপডেট নেই। এই নীরবতাকেই অনেকে রহস্যজনক বলে মনে করছেন। নেটিজেনদের একাংশের মতে সত্যিটা যদি এমন হয় যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে, সম্ভবত সেই আশঙ্কা থেকেই দলের ভেতরেও এক ধরনের কৌশলগত অবস্থান নেওয়া হয়েছে। অবশ্যই আইন ও আদালতের নিজস্ব একটা গতি আছে। যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে এবং আইনি প্রক্রিয়ায় সবকিছু প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে নিশ্চিত করে বলা যাচ্ছে না ওসমান হাদির পরিবার শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে কিনা বা রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে আসলে কি তথ্য বেরিয়ে আসবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো ডানা বেঁধেছে তা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সূক্ষ্মভাবে খেয়াল করলেই দেখা যায় ঘটনাগুলো যেন একটার পর একটা সাজানো। রাজনৈতিক ময়দান থেকে একজন শক্ত প্রতিদ্বন্দ্বীর বিদায়, তারপর নির্বাচন, তারপর খুনিদের গ্রেপ্তার এবং ঠিক পরপরই আকস্মিক অসুস্থতা নিয়ে দেশ ত্যাগ। এই অঙ্ক মেলাতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন থিওরি তৈরি হচ্ছে। অনেকেই বলছেন যতদিন তদন্ত চলবে এবং আইনি প্রক্রিয়া শেষ হবে না, ততদিন হয়তো তিনি এভাবেই চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশে অবস্থান করবেন। আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি সত্যি গুরুতর অসুস্থ এবং সুযোগের অভাবে হয়তো কোনো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু এই গুরুতর অসুস্থতার দাবিটি বারবার ধাক্কা খাচ্ছে সেই একই জায়গায়, একটি প্রমাণের অভাবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো বিষয়টা? মির্জা আব্বাস কি সত্যি এমন কোনো জটিল রোগে আক্রান্ত যার কারণে তিনি একটা ছবি তুলতে পারছেন না বা নিজের দেশের মানুষের কাছে একটা বার্তাও দিতে পারছেন না? নাকি রিমান্ডে থাকা আসামিদের মুখ খোলার ভয়ে তিনি আগেভাগেই নিরাপদ দূরত্বে অবস্থান করছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিগুলো কি নেহাতি কাকতালীয় ঘটনার ভুল ব্যাখ্যা, নাকি এর গভীরে রয়েছে রাজনীতির কোনো নির্মম সত্য? পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে এখানে অনেকগুলো যদিও কিন্তু রয়ে গেছে। এই দুইয়ের মাঝে আসল সত্যটা হয়তো সময় হলেই বেরিয়ে আসবে, কিন্তু ততদিনের জন্য সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা কল্পনা আর গুঞ্জন যে থামার নয় তা বেশ জোর দিয়েই বলা যায়। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? এই ঘটনার টাইমলাইন কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, নাকি এর পেছনে আসলেই কোনো রাজনৈতিক ছক কাজ করছে? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত এমন আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।